ওয়েলকাম টু মাই চ্যানেল রামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে জানেন কি করতে হবে। যাই হোক, এখানে এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 150 থেকে 200 গ্রামের মতো মুগ ডাল নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি। দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি মুগ ডালটা ধুয়ে আগে থেকে শুকিয়ে রেখেছিলাম, দিয়ে এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব, নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব। নিয়ে এবার ভাজা হয়ে এসছে, একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে ভাজা ডালটা আমি ঢেলে দিলাম, দিয়ে তার মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দেবো। গ্যাসটাকে অন করে গ্যাস থেকে ওভেনে কুকারটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এটা আমার অনুরোধ। এবার কড়াইটা গরম হয়ে গেছে। গরম হয়ে যেতে আমি ওখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চা চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওতে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ, মানে 1/4 চা চামচ টিস্পুন গোটা জিরে, আর 2টো শুকনো লঙ্কা, যেটা ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর নিচ্ছে আবার একটু ফোড়নের জন্য, আমি ভালো স্মেল আসবে তার জন্য আমি দিচ্ছি 1/4 চা চামচ 5 ফোড়ন, ওটাও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 8-10টা রসুন, 8-10টা না, 4-5টা রসুন, আর একটুখানি আদা, হাফ ইঞ্চির মতো, যেটা আমি কুড়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে এবারে ভালো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর দিয়েছি 2টো তেজপাতা। রসুনের গন্ধটা যখন বেরিয়ে যাবে তখন আমি তেজপাতাটা দিয়েছি। দিয়ে তেজপাতাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে আমি এখানে দিচ্ছি, আমি কিছুটা গাটি কচু নিয়ে নিয়েছিলাম, মানে কচুর মুখি, যেটা আমি 2 টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু সেদ্ধ করিনি, এটা কাঁচাই। এবার এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর নিয়েছি হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো, আর হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো। এটা একটু জলে ভিজিয়ে নিচ্ছি, জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি যাতে মশলাটা তেলের মধ্যে দিলে পুড়ে না যায়, সেজন্য আমি একটুখানি জল দিয়ে মশলাগুলোকে ভিজিয়ে রেখেছি। দিয়ে এবার এটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ভাজবো। তার আগে আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপরে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে আমি এটাকে মিশিয়ে নেব। এরপর আমি অ্যাড করে দিয়েছি মুগ ডালটা, সেদ্ধ করা মুগ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো, কারণ এমনভাবে এটার মধ্যে জল দিতে হবে, মানে জল অ্যাড করেছি ডালের মধ্যে, যে কচুগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ওটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটু লাইক আর শেয়ার করবেন। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য।
জাস্ট 1 চিমটির মতো চিনি দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ওপর থেকে ডালটা আমার হয়ে গেছে। এবার আমি এটা ওপর থেকে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা আমি এরপরে মিলিয়ে দিলাম। ভালো করে আমার ডালটা তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করার জন্য তুলে নিচ্ছি। আপনাদের কাছে পুরনো বন্ধু যারা আছেন তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। এতদিন যেভাবে সাপোর্ট করেছেন তারা এইভাবে সাপোর্ট করবেন। আর আপনাদের কাছে আরেকটু অনুরোধ, ভিডিওটা অন্তত 10 থেকে 15 সেকেন্ডের মতো দেখুন, তাহলে আমি খুবই উপকৃত হব এবং তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আর নতুন বন্ধু যারা আছেন তারাও আশা করব ভিডিওটা 10-15 সেকেন্ড অন্তত দেখুন, আর ভালো লাগলে পুরোটাই দেখুন। ধন্যবাদ।